আজকের আয়োজনটি ছিল খুবই প্রাণবন্ত এবং এরকম যদি আরো কম্পিটিশন হয় আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো হয়। তা কেমন লাগলো আজকের এই প্রতিযোগিতা? অনেক ভালো লাগছে। আজ 4 অক্টোবর 2024 শুক্রবার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ইংলিশ গ্রামার কম্পিটিশন 2024 সিজন 1, যেখানে অংশগ্রহণ করে স্বাগতিক প্রতিষ্ঠান সহ মোট 12টি শিক্ষা প্রতিষ্ঠান। উল্লেখ্য, নোহাটাতে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা হয়ে থাকে, নোহাটা আরপিপি হাই স্কুল এবং নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ। এই 2টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে যে সকল প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে সে সকল প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই চমৎকার আয়োজনটি অনুষ্ঠিত হয়। অত্র উপজেলার কয়েকজন তরুণ মেধাবী শিক্ষকের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিচালনায় এই চমৎকার আয়োজনটি বাস্তবায়িত হয়। কথা বলবো তাদের সাথে, জানবো তাদের উদ্দেশ্য লক্ষ্য, শুনবো তাদের অনুভূতি। তো চলুন শুনে নেওয়া যাক। শিক্ষার্থীদেরকে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদেরকে যুগোপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এবং তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব সৃষ্টির জন্য এই অসাধারণ উদ্যোগটির পিছনে যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কিছু জানতে চাই। এই চমৎকার আয়োজনের অন্যতম উদ্যোক্তা স্বনামধন্য ইংরেজি শিক্ষক জনাব মাসুদুল ইসলাম স্যার। স্যার প্লিজ। আমি মোহাম্মদ মাসুদুল ইসলাম, সহকারী শিক্ষক, খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়, মণ্ডলগাতি, মোহাম্মদপুর, মাগুরা। এই প্রোগ্রামটার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিতরে ইংরেজির যে ভীতি আছে, বিশেষ করে গ্রামের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের এই ভীতিটা অনেক বেশি। তারা সঠিকভাবে ইংরেজি শেখা, বলা, এই জায়গায় তাদের একটা ব্যাপক দুর্বলতা আছে। তো কম্পিটিশনের আয়োজনের উদ্দেশ্যটাই হচ্ছে যে কোনো কম্পিটিশন হলে, প্রতিযোগিতা হলে সেখানে অবশ্যই শিক্ষার্থীদের ভিতরে একটি ভিন্ন ধরনের একটা আমেজ কাজ করে। যার কারণে যদি কম্পিটিশনে তারা পার্টিসিপেট করে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসবে, কে ভালো করবে, কে খারাপ করবে, এরকম একটা ধারণা তাদের ভিতরে যদি থাকে তাহলে তারা পড়াশোনায় মনোযোগী হবে। তো এই মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসাই আমাদের উদ্দেশ্য ছিল। একই সাথে ইংরেজির ভীতিটাও আস্তে আস্তে হয়তো জড়তা এবং ভীতি সেগুলো দূর হয়ে যাবে। এই জায়গা থেকেই পরিকল্পনাটা করা এবং আমাদের ইচ্ছা আছে আমরা এই প্রোগ্রামটা একটা নির্দিষ্ট সময় পর পর কন্টিনিউ করে যাব এবং এই প্রোগ্রামের অংশ হিসেবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমরা আরও কিছু প্রোগ্রাম ধাপে ধাপে করতে পারি কিনা সে ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার ইচ্ছা পোষণ করছি। কতটি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে? এখানে আমরা আহ্বান জানিয়েছিলাম 13টি শিক্ষা প্রতিষ্ঠানকে। আমাদের মাঝে আছে অফিসিয়ালি 11টা প্রতিষ্ঠান এবং আনঅফিসিয়ালি একটা প্রতিষ্ঠানের কিছু স্টুডেন্ট আছে। তো এইভাবে 12টা। টোটাল পার্টিসিপেন্ট সংখ্যা কত? রেজিস্ট্রেশন ছিল 218 জনের, আজকে 198 মতো প্রেজেন্ট আছে। আমি কমলেশ চন্দ্র বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ। সবাইকে আমার সহযোগী এবং সহকর্মী সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই। ছেলেমেয়েরা আজকে খুব আশা উদ্দীপনা নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। আমার অর্গানাইজার মাসুদুল ইসলাম স্যার আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমি বললাম স্যার পজিটিভ একটা দিক, আমরা সবাই এবং আমাদেরকে সব জান্নাত স্যার, দুলাল স্যার এবং আমাদের শাহজামান স্যার সহ সকল ইংলিশ টিচার বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমি সৈয়দ শাহজামান, কর্মরত আছি বনগ্রাম কিষাণ মজদুর সমৃদ্ধ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ইংরেজি শিক্ষক হিসেবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই কন্টেস্টের উদ্ভাবক মাসুদুল আলম স্যারকে। অনবদ্য ভূমিকা রেখেছেন শ্রদ্ধেয় কমলেশ স্যার, পাশাপাশি দুলাল স্যার, জান্নাত স্যার সহ কোমলমতি শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আমাদের টোটাল পার্টিসিপেন্ট ছিল 218 জন, তন্মধ্যে 198 জন আজকে অংশগ্রহণ করছে। তার ফলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজির প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং তাদের গ্রামারের ভিত্তি মজবুত হবে। আমরা এর ফলাফল হয়তো অদূর ভবিষ্যতে খুব চমৎকারভাবে পাবো। আমি আপনার মাধ্যমে আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠান প্রধান সহ
ইংরেজি শিক্ষার সাথে সম্পৃক্ত শিক্ষকেরা এবং অবশ্যই এই কন্টেস্টে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই এবং তাদের জন্য সাধুবাদ রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এই কন্টেস্টটা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা যদি সম্ভব হয় মাগুরা ব্যাপী যেন এইটাকে আমরা নিয়ে যেতে পারি, আমাদের ছেলেমেয়েরা যেন আরও উঁচু পর্যায়ে কন্টেস্ট করার সুযোগ পায় এবং তাদের মেধা এবং যোগ্যতার স্বাক্ষর রাখার একটা চেষ্টা তারা রাখতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। কথা বলছি আজকের এই অনুষ্ঠান বা আজকের এই কম্পিটিশন আয়োজন হয়েছে যে প্রতিষ্ঠানে, ভেন্যু প্রতিষ্ঠান নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজের নবম শ্রেণীর ফার্স্ট গার্ল তাসনিম তাবাচ্ছুমের সাথে। আজকের এই আয়োজনটা কেমন ছিল? আজকের আয়োজনটা ছিল খুবই প্রাণবন্ত এবং এরকম যদি আরো কম্পিটিশন হয় আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো হয় পড়াশোনার উন্নতি করতে। এই যে এতগুলো প্রতিষ্ঠানের প্রতিযোগীদের সাথে অংশগ্রহণ করলে, মানে সেক্ষেত্রে ইতোপূর্বে এরকম কোনো প্রতিযোগিতায় তোমাদের কি কোনো কন্টেস্ট বা কম্পিটিশন হয়েছে এখানে? এখানে হয়নি আগে, এটাই প্রথম। এ জাতীয় প্রোগ্রাম যদি ভবিষ্যতে আরো আয়োজন করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার অনুভূতি কি? এ জাতীয় প্রোগ্রাম আরো আয়োজন করা হলে আমি মনে করি সেটা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো হয় এবং এটা ইংলিশ স্কিলটা ইনক্রিজ করে, ইংলিশের স্কিল ভালো করে, এই জন্য এটি এই প্রতিযোগিতামূলক মনোভাবের মাধ্যমে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছি। ধন্যবাদ তোমাকে। ইতোপূর্বে কি তোমাদের কারো এরকম অভিজ্ঞতা আছে কিনা নিজ স্কুলের বাইরে গিয়ে সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো অভিজ্ঞতা কি কারো আছে? না, আগে ছিল না। আগে ছিল না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তা কেমন লাগলো আজকের এই প্রতিযোগিতা? অনেক ভালো লাগছে। এই যে এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছে, তাই না? তাহলে পুরস্কার প্রাপ্তি অপ্রাপ্তিটা বড় কথা নাই, যে কম্পিটিশনে আসলে যেটা হয় সেটা হলো যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা মনোভাব গড়ে ওঠে, যেটা নিজের সুন্দর একটা ভবিষ্যৎ গঠনের জন্য বা প্রতিযোগিতামূলক পড়াশোনা সৃষ্টির মাধ্যমে একটা দারুণ রেজাল্ট করার জন্য নিজেকে তৈরি করা যায়। তো এ সম্পর্কে তোমাদের এক লাইনে যদি তোমার অনুভূতি বলো, সাদিয়া। মানে এই প্রতিযোগিতা এখানে মানে অংশগ্রহণ করাটাই বড়, এখানে পুরস্কৃত বা পুরস্কার পাওয়াটা বড় না। এই প্রতিযোগিতা অংশগ্রহণের মাধ্যমে আমি অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন করছি, যেটা আমার জীবনের অনেক বড় একটা অংশ। কথা বলছে তাজরিয়ান জান্নাত, মিঠাপুর হাই স্কুলের শিক্ষার্থী। তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো। আমার অনুভূতি হলো এই প্রতিযোগিতায় প্রাইজ পাওয়াটা কোনো ম্যাটার করে না, এখানে যে আমি অংশ নিতে পারছি এটাই আমার কাছে অনেক বড় কিছু। আর এখান থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, বাইরের বোর্ডের প্রশ্ন কীরকম হতে পারে বা অন্য ধরনের প্রশ্ন কেমন হবে, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, কথা বলছে আমার স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন নাইমা। কেমন লাগছে তোমার? অনেক ভালো। এখানে অংশগ্রহণ করাটা সবচেয়ে বড়, এখান থেকে অনেক কিছু শেখা যায়, এগুলো সম্পর্কে আমি অনেক বুঝতে পারছি, এ কারণে আমার অনেক ভালো লাগছে। খুব ভালো। সবচেয়ে বড় কথা হলো যে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক একটা মানসিকতার সৃষ্টি হয়। নিজের ক্যারিয়ারকে গঠন করতে হলে অবশ্যই তোমাদেরকে কঠিন পথ পাড়ি দিতে হবে এবং নিজেদেরকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এখন স্কুলে প্রতিযোগিতা করো, এরপরে স্কুলের বাইরে গিয়ে সারা দেশের বা সারা বিশ্বের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে হতে পারে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকো সবাই।